আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ঝুলো আমের আচার। তাই আমি আচারটা কিভাবে দিব, এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিচ্ছি। তাই আচারটা আমি কিভাবে দিব সবাই আপনারা দেখতে থাকেন। তখন আমি আমটা ছিললে নিব, ছিললে তারপর আমি করব। তাই আপনি দেখতে থাকেন। এখন আমি এটারে জুড়া করবো। এখন এটা আমি জুড়া করবো, কিভাবে জুড়া করি এই যে দেখতে থাকেন। বিসমিল্লাহ। এই পাইটা করবো না, আমি এই পাইটা করবো। আর বসুন থাকলে আপনারা ওটা মিশিং দিয়েও করতে পারেন, তা আমি চিলুনি দিয়ে করতেছি। সব আমগুলি এইভাবে নিমু জুড়া করে দেখাইতেছি আপনাদের ভিডিওটা। আমি আমগুলো জুড়া করে নিছি মিশিংয়ে। তখন আমি এটা কিভাবে আচার দিমু তো সব আমি দেখাইতেছি আপনাদের, দেখতে থাকেন। এখন আমি এই আচারটা মিট করার জন্য ময় মশলা দিয়ে আমি কিভাবে আচারটা দিমু জুড়া আমের দেখেন আপনারা। বিসমিল্লাহ। লাগে বড় স্টিলের বল। এখানে লইছি, এখন এই কাসনটি আমি আমের মধ্যে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। মরিচের টালা মরিচের ফাঁকি, চিনির গুঁড়ো, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, রসুনটা দেয়, গোলমরিচের ফাঁকি একটু, চার পাঁচটা মরিচ টালা দিয়ে আনতে গেছি। আর না পারলে একটু চিনি, বিট লবণ, রসুন কটা চাইছি। ওদিকে যাইব আমি রসুন লইছি, রসুন দিয়ে দিলাম 2টা। তাই সর্ষের তেল এখন আমি গরম করে আনছি, আর ওই সর্ষের তেল মিশাম এটার লাগে। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য, বেশি না, আমি সামান্য হলুদ দিচ্ছি। এটা আমি সব মাখকে নিমু। এই আচারটা খাইতে অনেক সুস্বাদু, খিচুড়ির লাগে, ভাতের লাগে, বা যার লাগে খান আপনারা। এই আচারটা আমি আবার রোদে শুকা দেবো মাইকা। গরম করে লইছি, এখন আমি 1 পা পরিমাণ তেল দিচ্ছি। আপনার যদি একটু বেশিও দিতে পারেন। একটু সাদা লবণ, 4-5টা মরিচ লইছি, শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু সাদা লবণও দিয়ে দিলাম। তা আমি আচারটা কিভাবে দিছি আপনারা তো দেখছেনই। তাই এই আচারটা আমি একটা রোদ দিব, একটা রোদ দিয়ে আমি এই আচারটা আবার বয়ম ভরবো। বয়ম ভরার সময় আপনাদের আবার দেখাবো। গাছটা আমি নিয়েছি কাঁচা আমের আচার। তাই আমি 2 কেজি আম লইছি, তা আমি আমটা কাটতে নিই, কাঁচা আমের আচারটা দিয়ে আপনারা দেখতে থাকেন দর্শক। তাই যে দেখেন আমি আম কাটছি, এটা আমি তেলে দিব, এটা এখন লবণ মাখবো, লবণ মাখকে এক রাত থাকবো। কালকে আল্লাহ বাঁচাইলে আমি এটা রোদে দিব, রোদে দিয়ে এরপর এটা কাঁচা আমের আচারটা আমি কোনো জাল দিব না। তাই দেখবেন কালকে আমি আচারটা কিভাবে দিই এটা দেখতে থাকে। তাই আমি আর একটু লবণ দিব পরিমাণ মতন। আমি
তার নামটা আমি করে নেব। আমের থেকে আমি থুইছি এইভাবে এইভাবে থাকবো ডাক্কা থুম এখন। তা আমটার থেকে পানি বেরিয়ে বেতন। তা আমরা কিন্তু আমি কোনো পানি ব্যবহার করবো না, এই আমটার থেকে পানি বেরিয়ে দিতাম। এখন আমরা ডাক্কা থুম ঘন্টা হয়ে গেছে। আমি এই যে আম কাটটা রাখছিলাম আর লবণ মিশিয়ে রাখছিলাম। এই যে দেন আমি কোনো পানি দিইনি, পানি কিন্তু বাইরেছে লবণ দেওয়ানোর পরে। দেখছেন কত পানি বেরিয়েছে। এখন এই পানিটা আমি ফালাম। কালি শাঁকা হয়েছে আমার। এখন আমি শাঁকা দিছি, এখন এটা আমি বলের মধ্যে নিয়ে নিই। হ্যাঁ, যে পানিটা বাইরে এসে আমি লবণ দেওয়ার পরে কিন্তু পানিটা বাইরে এসে পানিটা আমি ফালাই দিলাম, আমি ধুইও নেই এটা। এখন আমি একটু ফ্যানের বাতাস সেটা একটু শুকাই দিলাম, অন্যটা দাও। আবার সিফ্রেশ ইচ্ছে মতন পানিটা সব ফালাই দিছি, দেন কি সুন্দর উঠনক না। এখন আমি এটা হলুদ মিশাম। এখন হলুদের গুঁড়া দিছি 1 চামচ। এখন এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা মিক্স করে নিব আমি ভালো মতন। এরপর আমি শুকা দিই। মরিচের গুঁড়া এটা আমি এখন হলুদ মিশাই লইছি, মরিচের ফাঁকি মিশাইছি। এখন আমি এখানে রোদ দেবো। এটা এখন আমি ফ্যানের বাতাসে শুকাবো এটা এই জায়গায়। সকালে উঠতে এটার আমি আবার সব মশলা দিয়ে মেকা মেকা আচারটা দিব কিভাবে সব দেখাম আপনাদের। এই কালকে কাঁচা আমের আমরা 6 ঘন্টা পর সেকা দিছি, সেকা পানিটা ফেলাই দিছি আমি। তারপর রোদে দিলাম, দেন কি সুন্দর শুকিয়ে গেছে, একটু পানি নেই। এখন আমি এই আচারটা কাঁচা আমের আচারটা বানানোর জন্য কি কি দিব সব আপনাদের কাছে বলবো। শস্য বাটা, রসুন, রসুন বাটা, চিনি, চিনির গুঁড়ো, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, মরিচের ফাঁকি, সর্ষে তেল, এটি সব দিব এক এক করে, আপনারা দেখতে থাকেন। এই যে আমি সর্ষে বাটা লইছি, রসুন বাটা, লবণ, লবণ নাই, লবণ আছে, চিনি, পাঁচফোড়ন, সামান্য একটু জিরার ফাঁকি, টালা মরিচের গুঁড়া, একটু মরিচের ফাঁকি। এখন আমার তেলটা ঠান্ডা হয়েছে, সে তেলটা হালকা মিডিয়াম গরম করে নিচ্ছি, কুসুম গরম। আপনারাও কুসুম গরম করে নেবেন, তাহলে আচারটা সুন্দর হয়েছে। যেন আমি তেলটা এটার মধ্যে ঢাইলা দিলাম। যেন আমি এটা সব উপকরণ দিলাম, এটার মাখামো আমি। এটা চুলাই আচারটা চুলাই দিয়ে জাল দেবেন না, হেলে কাঁচা আমের আচার হইব না। এইভাবেই দিবেন আপনারা। তা আমার একটু মশলা বেশি পড়ে গেছে। আপনার একটু মশলা কম দেবেন। আমার তো আবার বাচ্চারা খাইবে, এই জন্য আমি আবার চিনিটা আবার একটু বেশি দিচ্ছি। আপনারা চিনি ছিল কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সমস্যা নেই। তা আমি যেভাবে দিচ্ছি দর্শক এই পর্যন্ত ভিডিও আমার, আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন।
দর্শক শুনতে আমার ভিডিও, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে এসেছি বোম্বাই মরিচের। এখন আমি 20টা বোম্বাই মরিচ লইছি, এখানে তেঁতুল লইছি 1.5 পা পরিমাণ, মরিচের চিনির গুঁড়া, শুকনো মরিচ, আনাম, রসুন, পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, সর্ষের তেল। এখন আমি চুলাটা এখন এই কড়াইটা চুলায় বসাই দিলাম। আচারের জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দারচিনি, শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন, আস্তা রসুন দিয়ে দিলাম আচারের জন্য, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, চিনি 1 চামচ, চিনি সস, তেঁতুলটা দিয়ে দিব। এই জন্য আমি তেঁতুল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। হালকা জালের উপরে আচারটা বানাইলাম। সবাই চেষ্টা করবেন জালটা একটু কমায় রাখতে। যত জাল কমে থাকবে তত আচার সুন্দর হয়ে যাবে। আচারে কেউ পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম রসুন, লবণ 1 চামচ, এখানে 20টা বোম্বাই মরিচ দিয়েছিলাম, মরিচটি এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু বলেন এটার মধ্যে দিতে। এবার এটার মধ্যে যা যা আছে আপনার তো জানেনই সব, তারপর আমি দেখাইলাম এটা আপনাদের। আপনারা মরিচ চাইলে ফাড়াই দিতে পারেন, আস্তাও রাখতে পারেন, তা আমি মরিচ করে সব ফাড়াই দিচ্ছি। আর বোম্বাই মরিচ দিচ্ছি। আমি এটা ঝাল টক আচার বানাবো, আপনারা চাইলে চিনিতে মিষ্টি ঝাল টক আচার বানাইতে পারেন। তো এটা আমি বোম্বাই মরিচের আচারই বানাইছি ঝাল টক। এই খিচুড়ির জন্য বর্ষাকালে শীতে খিচুড়ি দিয়ে খাইতে এরা অনেক সুস্বাদু হয়, সেই জন্য আমি এটা বানাইছি। আমার চাল দেখেন এখন লিবু লিবু, আমি এই চালে এই আচারটা বানাবো। তো আপনারা দাওয়া জল দেবেন না, কেউ হলে আচারটা সুন্দর হইব না বেশি। আমি আচারটা তো দিছি কি সুন্দর বোম্বাই মরিচটা, তো আচারটা আমার পুরো হয়ে গেছে একদম। কোনো পানি ব্যবহার করি নাই, কোনো কিছু ব্যবহার করি নাই, আমি সুন্দরভাবে আমার আচারটা সুন্দরভাবে হয়েছে। আমি আপনারা আসলে অন্যভাবেও দিতে পারেন, তো আমি তেঁতুল দিয়ে দিছি, আপনারা আসলে আম দিয়েও দিতে পারেন। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।